হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো চলো, এখন আমরা যাচ্ছি লালবাগ। তো আমাদের সাথে সাথে তোমরা যেতে থাকো। আর এই দেখো মেয়ে। তো চলো, আর এটা হচ্ছে ঘাটের ধার। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি, এক ঝলক দেখে নাও। চলো নৌকোর কাছে, নৌকোটা ধরা যাক। তো চলো বন্ধুরা, এখন আমরা নৌকোর দিকে এগিয়ে যাচ্ছি। নৌকোটা পাড়ে লেগে আছে, তো আমরা গিয়ে নৌকোতে উঠে পড়বো। তো এই দেখো আমার মেয়ে আগে আগে উঠছে আর আমি পেছনে পেছনে। তো চলো নৌকোতে উঠে গিয়ে এবার ওই পারে যাওয়া যাক। চলো। তো চলো, দেখতে দেখতে ওই দেখো ওই পারে নৌকো লেগে আছে, নৌকোটা আমাদের ভিড়ে গেছে ঘাটে। তো চলো আমরা এবার নৌকো থেকে উঠে গিয়ে রাস্তার দিকে যাই। আর রাস্তাতে টোটো আছে, টোটো ধরে যাব মা মেয়েতে। আর বড়মশাই বাড়িতে ছিল না, ওই জন্য মা এবং মেয়েতে আমাদেরকে যেতে হলো। তো চলো, আর এই দেখো অনেক যাত্রীরা যাচ্ছিল, সবাই পার হচ্ছে। আর এবার হচ্ছে আমরা সাবধানে পার হয়ে গেলাম। তো চলো রাস্তার দিকে ওঠা যাক। আর সামনে রাস্তায় ঘাটের পয়সা নেওয়া হয়, আমাদের এখানে তো একটা মানুষের 5 টাকা নেয়। তোমাদের ওখানে কেমন নেয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো, আমার মেয়ে আগে আগে দৌড়ে যাচ্ছে, ও তো সব কিছুই চেনে আর তার সঙ্গে আমিও চিনি। তো চলো, এই দেখো সবাই যাচ্ছে আর কি। তো হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি আমরা কিসের জন্য এই দুপুরবেলায় বাড়ি থেকে বেরিয়েছি। তো চলো। তো হ্যাঁ, আমরা একটু বিডিও অফিসে যাচ্ছিলাম, আমাদের পার্সোনাল একটা কাজ আছে ওই জন্য। তো চলো, আমরা টোটোতে উঠেও পড়েছি। তো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা টোটোতে কতটা আওয়াজ হচ্ছে। মানে আমাদের এখানে রাস্তাগুলো সত্যি খুবই খারাপ, মানে বলার কিছু নেই। আর এই দেখো আস্তে আস্তে এবার মেন রাস্তা দিকে উঠে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো তোমাদেরকে এখানে আমি আরেকটা কথা বলি, এই যে এই রাস্তাটা অনেকে হয়তো চিনে থাকবে। আর এটা হচ্ছে হাজারদুয়ারির রাস্তা। তো এখানে অনেক ঘোড়া গাড়ি যাওয়া আসা করে, তোমরা আমার ভিডিওতে অনেক ঘোড়ার গাড়ি দেখতে পাবে। আর ঘোড়ার গাড়িতে চাপতে বন্ধুরা সত্যি অনেকটা মজা লাগে। আমি তো চেপেছি, তোমরা কে কে চেপেছো অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো এখন দুপুরবেলায় এখন ঘোড়াগুলোকে সব খাওয়ানো হচ্ছে। তো চলো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা চলে এসেছি কোথায় বলো তো? হ্যাঁ, তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে হাজারদুয়ারির মেন গেট। তোমরা কে কে হাজারদুয়ারি এসেছো আর এবং দেখেছো? আর জানো তো এখানে অনেক অনেক সেলিব্রিটিরা এখানে এসেছে। আর টলিউড বলিউড এখানে সবাই মানে নায়ক নায়িকারা এখানে এসেছে। এটা হচ্ছে একটা বিখ্যাত জায়গা মুর্শিদাবাদের। তোমরা কে কে দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর হ্যাঁ, হাজারদুয়ারির পুরো ভিডিও তোমাদেরকে আমার ব্লগে শেয়ার করব কোনো একটা সময়। ওর জন্য বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর একটুখানি ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে। তো চলো, এই দেখো এই রাস্তাটা হয়তো অনেকে চেনো। তো চলো আমরা যাই আমাদের কাজে।
তো এই দেখো, এইটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। এখান থেকে নেমে হাজারদুয়ারি দেখতে আসতে হয়। যারা ট্রেনে করে আসবে তাদের জন্য বলে দিলাম। আর ওই যে একটা ঠাম্মা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই ঠাম্মাটা আমাদের টোটোতে আসছিল, সরি আমাদের না, মানে আমরা একসাথে আসছিলাম। ঠাম্মা হয়তো কোথাও যাবে ট্রেনে করে, তো এবার হচ্ছে টোটোওয়ালা আমাদেরকে নিয়ে যাবে বিডিও অফিসে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা বিডিও অফিসে পৌঁছে গেছি। আর এইখানে দেখতে পাচ্ছ কত লাইন। হ্যাঁ, এইখানেই আমরা এসেছি আমাদের কাজের জন্য। আর ওই দেখো আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে। তো চলো, তারপরের এটা ভিডিও। আমাদের কাজ হয়ে গেছে, তো কাজ হয়ে যাওয়ার পরে এবার তো বাড়ি ফিরতে হবে নাকি বন্ধুরা। চলো, তো বাড়ি ফেরার জন্য আমরা এবার বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এই দেখো, আমরা হচ্ছে বাড়ি ফেরার জন্য এবার টোটো ধরবো। তো আস্তে আস্তে আমার মেয়ের বায়না কি জানো, ও হচ্ছে এখন বিরিয়ানি খাবে। বিরিয়ানি ছাড়া ও বাড়ি ফিরবেই না। তো চলো, যখন মেয়ে বায়না করেছে তখন তো রাখতেই হবে। তো মেয়েকে বলছিলাম ফল নিতে, তো মেয়ে বলছে যে না আমি ফল খাবো না, আমি বিরিয়ানি খাবো। তো তোমরাই বলো, বিরিয়ানির থেকে ফল খাওয়া ভালো না বিরিয়ানি খাওয়া ভালো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা, ঠিক আছে? তো চলো, যখন বায়না করেছি কিছুতেই বাড়ি যাবে না, তাহলে অবশ্যই কিনে দিতে হবে। এখন কী বা করার আছে বলো? তো চলো, রাস্তায় দেখছি যে কোথায় বিরিয়ানির দোকান আছে। তো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর এখানে হঠাৎ করে একজনের সাথে আমার পরিচিত দেখা। ও বলছে যে তোমরা দুজনে এসেছো? তো আমরা বললাম যে হ্যাঁ, আমি আর আমার মেয়ে এসেছি। তো ও বলছে চলো আমার বাইকে করে চলো, পৌঁছে দিচ্ছি। আমি বললাম যে না থাক। তো দিয়ে বললাম যে না আপনি যান, আমরা টোটো করেই চলে যাব। তো যাই হোক, অনেকবার করে বলছিল, তো আমরা যাইনি। আর কি বলো তো, মানে একটা অপরিচিত লোকের সাথে বাইকে করে যাওয়া আমার পক্ষে অসম্ভব। মানে কি বলো তো, একটা অপরিচিত লোকের সাথে, হ্যাঁ চিনি বাট ঠিক আছে, কিন্তু ওর বাইকে বসে যাওয়া আমার পক্ষে না খুব একটা অস্বস্তিকর একটা ব্যাপার, বুঝলে তো? ওই জন্য আমি বললাম যে না থাক, আমরা হেঁটেই চলে যাব এবং টোটো ধরে নিব। তো এই দেখো, দেখতে পেয়েছো তোমরা, মেয়ের বিরিয়ানিটা কিনে নিলাম আর আমরা টোটোতে উঠেও পড়েছি। আর রাস্তাটা প্রচণ্ড জ্যাম। এখন দুপুর প্রায় 2:30টা মতো বাজে। তো এখন যাচ্ছি, আর এই যে মানে কি আর বলবো, কাকু হবে না, বাট এটা না কাকু হবে না, দাদা হবে। মানে খুব একটা বয়স ছিল না টোটোওয়ালাটার। তো বাট ও না মানে রাস্তাটা চিনেও না। হ্যাঁ, অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর বলছে ফার্স্ট টাইম রাস্তাতে বেরিয়েছি, খুব একটা আমার এই মেন রাস্তায় আসা হয় না। তো ও মানে ঠিক করে না টোটোটা চালাতে পারছে না জানো। তো যাই হোক, চলো, তো কিছু আমাদের লালবাগ বাজারের সিনেমাটিক শট তোমরা দেখে নাও। এখানে তো প্রায় আধ ঘন্টা ধরে জ্যাম লেগেছিল। তো বসে বসে অনেকটা বিরক্তকর হয়ে যাচ্ছিলাম যে বাড়ি কখন যাব। বাড়িতে আমার মিস্ত্রি আছে, আমাদের একটা কাঁচ লাগানো হচ্ছে জানালার, ওই জন্য ছটপট করছিলাম যে বাড়ি কখন পৌঁছবো। অনেকটা মানে বিরক্ত লাগছিল ওই রাস্তার মধ্যে। আর অনেকটা রোদও পড়েছিল, অনেকটা গরম লাগছিল। তো যাই হোক, ঘাটের ধারে অবশেষে পৌঁছলাম। তো নৌকো লেগেছিল, নৌকোতে কোনো যাত্রী হয়নি বলে ছাড়ছিল না। তো যাই হোক, এই দেখো বাড়ি এসে পৌঁছলাম। অনেকটা গরম লেগে গেছে বলে ফ্যানটা চালিয়ে একটুখানি বসলাম। এবার হচ্ছে মেয়ে বিরিয়ানি খাবে, অনেকটা বায়না করছে যে মা কিনে দিলে তো আমাকে এখন দাও, আমি এখন খাবো। তো কি বলো তো, আমি বলছি ড্রেসটা চেঞ্জ করো তারপরে তো খাবে। তো চলো যাই হোক দিই। তো একটু রেস্ট নিয়ে মেয়েকে এই দেখো প্যাকেট থেকে বের করে দিলাম। মেয়ে তো খেতে বসে গেছে। আর একটা ফ্রিজ থেকে জল বের করলাম আমি খাবো বলে। তো এই দেখো, মেয়ের সাথে আমিও একটুখানি বিরিয়ানি খেয়েছিলাম, বেশি না। আমার মেয়ে বিরিয়ানিটা খুব ভালো পছন্দ করে, ও খায়। তো খুব একটা ভালো ছিল তাও না, খুব একটা খারাপ ছিল তাও না, মোটামুটি। মানে আমার ভালো লাগেনি আর কি, যেটা তোমাদেরকে সত্যি বলছি, সত্যি আমার ভালো লাগেনি বিরিয়ানিটা। তো চলো যাই হোক,
অল্প করে খেলাম আর মেয়ে খাচ্ছে। তো চলো বিরিয়ানিটা আমি খেলাম কিছুটা, আর কিছুটা মেয়েকে দিয়ে দিলাম, তো খেয়ে নি। চলো। তো বন্ধুরা বাবা এসেছে, ওই জন্য আজকে রাতের বেলায় রুটি হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। রাতের বেলায় খুব একটা আমি ভিডিও করি না, তো যাই হোক বাবা এসেছে, কোনো খাবার না করলে হয়, আর না খাইয়ে পাঠাবো বাবাকে, তাই না বলো? তো ওই জন্য রুটি আর মাংস হচ্ছে বাবার জন্য স্পেশাল। তো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আমার বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটাকে টং করে বাজিয়ে দিও, যেন সবার ফার্স্টে তোমার কাছে নোটিফিকেশান অবশ্যই পৌঁছে যায়। আর এই দেখো আমার বাবা আর আমার মেয়ে বসে বসে এখানে খাওয়া দাওয়া করছে, রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।